بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال تعالى في موضع آخر وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الطبراني في الأوسط بإسناد صحيح. সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত বলিষ্ঠ কণ্ঠস্বর কোরআন ও সুন্নাহর তাৎপর্য ব্যাখ্যাকারী ব্যক্তিত্ব শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, সালাতের গুরুত্ব ও তাৎপর্য আপনারা শিরোনাম দিয়েছেন, মঞ্চে এসে শুনলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বিষয় দিয়েছেন, বিষয়টা খুব চমৎকার। অবশ্য আপনাদের মনের সাথে যেন আমার একটু মিল ছিল। আমি বিষয়টা বলি, আমি যেটা বিষয় বলতে চেয়েছিলাম সেটা হলো বিশুদ্ধভাবে সালাত আদায়ের গুরুত্ব। আলহামদুলিল্লাহ, আপনাদের বিষয়ের সাথে আমার কিছুটা হলে মিল আছে, একই আলোচনা। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, একটু পরে আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মঞ্চে আসবেন। তার আগে আমি এই ছোট ছোট করে কিছু কথা বলবো। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানীর মতো জোরালো কণ্ঠ আমার নেই, সুরও নেই। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনবেন, এটা অনুরোধ জানাচ্ছি। সালাত সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি ইসলামের রুকুন হলো 5টি। তার মধ্যে প্রথমটা হলো আকীদা বা সাক্ষ্যদান করা, আর দ্বিতীয়টা কি?
সালাত আদায় করা নিঃসন্দেহে গুরুত্বের দিক থেকে নিকটে বলেই তাকে 2 নম্বরে স্থান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, সূরা তাহা 14 নম্বর আয়াত। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, সুতরাং আপনি আমারই ইবাদত করুন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত নিজের কথা নিজে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয় আমি আল্লাহ। এতটুকু বললেই ছিল। এরপরে আবার বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, সুতরাং আমারই ইবাদত করুন, একমাত্র আমাকেই মানুন, আমারই তাওহীদ প্রতিষ্ঠা করুন। তারপরে প্রথম ইবাদত করার কথা বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে সালাত আদায় করুন। সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে কোন ব্যক্তি যদি সালাত ব্যতীত অন্য কোন ইবাদত করে থাকে, তাহলে এই ব্যক্তির অন্য ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সে যাই করুক না কেন, 20 বার হজ করুক, 20 কোটি টাকা দান করুক, না, ওই ব্যক্তির কোন আমলই কবুল হবে না যদি সালাত না থাকে। দুঃখজনক ব্যাপার হলো এই, আমরা এই সালাতকে গুরুত্বের সাথে আদায় করি না, এর প্রতি গুরুত্ব দিতে চাই না। সূরা আনকাবুত 45 নম্বর একটি আয়াত আছে। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয় যাবতীয় অন্যায় কাজ থেকে। আবার বলছেন ওয়াল মুনকার, অর্থাৎ নোংরা, অশ্লীল, ফাহেসা, যত রকমের খারাপ কাজ আছে সবকিছু খারাপ কাজ থেকে সালাত বাধা দান করে, খারাপ কাজ করতে দেয় না। তারপরে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম কোনটি? সালাত। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাবি করলেন, নিশ্চয় সালাত বাধা দান করে খারাপ কাজ থেকে, খারাপ কাজ করতে দেয় না। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একজন ব্যক্তি সালাত আদায় করছে 10 বছর যাবত, কিন্তু ও সুদও খাচ্ছে 10 বছর যাবত। সুদ খাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই জানছি খারাপ কাজ, বলছিও খারাপ কাজ। আবার সালাতও আদায় করছি, সুদও যতভাবে খাচ্ছি। চাকরি করছি, সালাত আদায় করি, ঘুষও খাই, আত্মসাৎও করি। হাজী সাহেব ব্যবসা করে, সালাত আদায় করে, কিন্তু ব্যবসাতে যে ধোঁকাবাজি চলে এটা কাস্টমার জানে না। তাহলে আল্লাহর এই দাবিটা কি ঠিক হলো? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না শব্দটি যোগ করে বলেছেন নিশ্চয়, অবশ্যই। যে ব্যক্তি সালাত আদায় করে ওই ব্যক্তিকে অন্যায়, অশ্লীল, নোংরা, ফাহেসা কাজ থেকে দূরে রাখবে।
যখন ফাহশা কথাটা উল্লেখ করা হলো, এটা বহু বচন, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত যত অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ থেকে বাধা দেবে। এরপরে আরেকটি শব্দ আল্লাহ বলছেন ওয়াল মুনকার। তাহলে আপনি একটু ভেবে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে স্পষ্ট কথা বলছেন যে মানুষকে বাধা দিবে। আপনি 10 বছর যাবৎ সালাত আদায় করছেন, কেউ বাধা দেয় না তো? তাহলে আল্লাহ উল্টা বললেন না আপনার সালাতটা উল্টা হচ্ছে? কোনটা? সালাত বলতে কি আপনার খাওয়ার সালাত বুঝছেন? আপনারা কি বুঝছেন? নামাজ বুঝছেন, তাই না? যাক, আলহামদুলিল্লাহ বুঝেন। তাহলে যাকাতকে যেমন যাকাত বলেন, হজকে যেমন হজ বলেন, আপনারা সালাতকে একটু সালাত বলতে পারেন না? হ্যাঁ, যেমন খুদা হাফেজ বলা বন্ধ হয়েছে। কেউ কেউ বলে, কিছু মূর্খ লোক খুদা হাফেজ বলে, এখন বলে কি আল্লাহ হাফেজ। আপনারা এই নামাজটাকে চেঞ্জ করে দিবেন, দিয়ে কি বলবেন? সালাত বলবেন। নামাজ বললে সালাতের উদ্দেশ্য পূরণ হয় না। নমস্কার শব্দটা শুনেছেন? মূলত এটা ফার্সি ভাষা, এর উর্দু অনুবাদ হলো সের ঝুঁকানো, মাথা ঝুঁকানো। এটা হলো নামাজ। আর সালাত রুকু, সিজদা, তাশাহুদ, এইগুলো পালন করার জন্য তাহারাত হাসিলের মাধ্যমে আহকাম সমূহকে পূর্ণভাবে আদায় করার নাম হলো সালাত। এই জন্য সালাত পড়া নয়, সালাত কায়েম করা বলা হয়েছে। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আমার একটা বলার এখানে প্রসঙ্গ ছিল, আপনি একটু ভাবেন তো, আল্লাহ বললেন যে ব্যক্তি মুসল্লি, যে ব্যক্তি সালাত আদায় করে, এই ব্যক্তি খারাপ কাজ করবে না, কিন্তু মুসল্লি খারাপ কাজ করছে, তাহলে আল্লাহর কথা উল্টা হয়ে গেল না? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা ঠিক আছে, ওই মুসল্লি বল, ওই মুসল্লির ভালো না। সালাত ও আদায় করে বটে, কিন্তু ওর সালাতটা হয় না। সালাত কবুল হলে ওই ব্যক্তি পাপ কাজ করতে পারেই না, পারার প্রশ্ন আসে না। কারণ আল্লাহ বলছেন আমি বিশ্বাস করি কোন মুসল্লির দ্বারা এই ধরনের খারাপ কাজ হবে না। আচ্ছা, হতে পারে 6 মাস, 1 বছর, 5 বছর, 30 বছর যাবৎ সালাত আদায় করছে, বিড়িও খাচ্ছে, এটা কিভাবে হয়? 30 বছর যাবৎ সালাত আদায় করছে, সুদও খাচ্ছে, এটা কিভাবে হয়? নিঃসন্দেহে ত্রুটি রয়েছে, হতেই পারে না। সালাত আদায় করছে, মসজিদে গিয়ে আযান দিচ্ছে নিয়মিত, বয়স কত? 60-65 মতো হবে, কিন্তু নিজের মেয়েটি কোনদিন বুরকা পরে স্কুলে যায় না, কলেজে কোনদিন বুরকা পরে যায় না, বাড়িতে পর্দার গোষ্ঠী নেই। অনুরূপ ভাবে দেখবেন এতই নগ্নতা, এতই অশ্লীলতা, এতই বালখিল্যতা তার বাড়িতে চালু আছে, তিনি ঠিকই মসজিদে গিয়ে সালাত আদায় করেন, মসজিদে যাতায়াত করেন। এমনটা কেন? না, এই মুসল্লির সালাত কবুল হয় না। সালাত যদি, একটা কথা, ছোট্ট কথা মনে রাখবেন, সব যদি ভুলে যান এটা মনে রাখবেন, সেটা হলো সালাত যদি আপনার এই জীবনে কোনো পরিবর্তন না আনতে পারে, এই দুনিয়ায় যদি আপনার জীবনে সালাত পরিবর্তন না আনতে পারে, এই সালাত কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না। এটা নিশ্চিত মনে রাখবেন, এটা খুব ভালো করে কথাটা স্মরণ রাখবেন।
এই সালাত যদি আপনাকে দুনিয়াতে উপকার না করতে পারে, এই সালাত কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না। এটাই সালাতের গুণ। কেন সালাত কেন আপনার উপকার করতে পারে না? 3টা কারণ। সালাত করছেন 30 বছর যাবত, কিন্তু ঘুষও খাচ্ছেন, সুদও খাচ্ছেন, বউকে নিয়ে আবার ঈদের দিনে বাজারেও যাচ্ছেন, ঘটনাই বোঝা যায় না। 3টা কারণ। 1, সালাত আদায় করেন, কিন্তু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আদায় করতে হবে, এর সঙ্গে আরেকজনকে শরীক করেন। মসজিদে সালাত পড়ে মাজারে মোমবাতি দান করতে যান, একে সালাত হবে? তাহলে 2 জন শরীক হয়ে গেল এই জায়গায়। 2, সালাত আদায় করেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আদায় করেন না। যেভাবে আল্লাহ নবী আদায় করতে বলেছেন ওইভাবে আদায় করা হয় না। 3, এই 2টা ঠিক আছে, আল্লাহর উদ্দেশ্যে আদায় করেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2, রাসূলের তরিকাতেও আদায় করেন। 3 নম্বর জিনিসটা নেই আপনার মধ্যে। সেটা হলো, যে পোশাকটা পরে আছেন, যে নাস্তাটা সকালে করেছেন বা রাত্রে যে খাবারটি খেয়েছেন, এই পোশাক বা খাবার ঘুষের টাকার, সুদের টাকার একটা হারাম রুজি আপনার, এই জন্য কবুল হয় না। আপনি যদি হারাম রুজি ভক্ষণ করতে থাকেন আর কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করেন, আল্লাহর বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনার ইবাদত কবুল হবে না, হওয়ার প্রশ্ন আসে না। এবার 3টি বিষয় আপনার মাঝে আছে কিনা আপনি খুঁজে নিন, আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর শুনুন, সালাত আদায় যে কোনো ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, দ্বিতীয় আরেকজন শরীক সেখানে হবে না। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন বিশুদ্ধ আমল করে, আমলে সালেহ করে। এই শর্তের সাথে যোগ দিচ্ছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে এখানে যেন শরীক না করা হয়। আমরা দেখুন একটু ব্যাখ্যা করে বুঝ দিই, আপনার মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন, আমরা যে সব কাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি না, এটা একটা প্রমাণ দেওয়ার জন্য এই জায়গায় আসলাম। যদি কেউ কষ্ট পান তাহলে ক্ষমা করবেন, তবে আপনি বিশ্লেষণ করবেন। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আয়াত তো জানেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। কথাটা কিন্তু খুব জটিল। কোন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলে ও মুশরিক হয় না মুমিন হয়? মুমিন হয় না? আল্লাহ কি বললেন? ইল্লা ওয়া হুম মুশরিকুন, তার অধিকাংশই মুশরিক। আশ্চর্য ব্যাপার, এটা তো হয় না। যারা ঈমান এনেছে, আল্লাহর দাবি, যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। এত বড় কথা বললেন কেন? হ্যাঁ, আমি প্রমাণ করে দিব আপনাদের ইনশাআল্লাহ। 3 শ্রেণীর মানুষ আমরা বসবাস করি সমাজে। 1 শ্রেণীর মানুষ এই পচা রাজনীতির সাথে জড়িত, আমি পচা শব্দটি যোগ করেই বলি। 2 নম্বর, আরেক শ্রেণীর মানুষ কবর পূজা, গাছ পূজা, খাম্বা পূজা, মাজার পূজা, খানকা পূজা, এইগুলোর সাথে জড়িত 1 শ্রেণীর মানুষ। দেখেন, যারাই আমরা রাজনীতি করি সমাজে, তারাই কিন্তু কয়েকটা জিনিসে বিশ্বাসী। সবাই ফুল পূজায় বিশ্বাস করি। নির্দিষ্ট দিনে কবরস্থানে, শহীদ মিনারে ফুল না দিলে ও কখনো রাজনীতি করতে পারবে না।
এই ফুল পূজা হলো শিরক। কলেজের প্রিন্সিপাল থাকেন আর মাদ্রাসার প্রিন্সিপাল থাকেন বা হেডমাস্টার থাকেন, যেই থাকেন না কেন, আপনার আয়োজনে যদি ফুল পূজার ব্যবস্থা করা হয়, আল্লাহ আপনাকে ছাড় দিবেন না। তাহলে ফুল পূজা শিরক। ওই যে একজন কবি মারা গেলেন, কবি না সাহিত্য উপন্যাসিক, গাজীপুরে মাটি দিছে, আপনার নাম বলতে বললাম, আপনারা চিনেন তো নিঃসন্দেহে। একটা নাস্তিককে বলে যে ফুল দ্বারা ভালোবাসায় সিক্ত করে দিন। সাগর রুনি দুইজন লোক মারা গেছেন, স্বামী স্ত্রী, তার একটা ছেলে আছে, নাম হলো মেঘ। নাম শুনছেন নিঃসন্দেহে কেউ কেউ। মেঘ বছর পূর্তির দিনে ফুল দ্বারা তার পিতা মাতাকে স্মরণ করলো, আর চারিদিকে ফুলের গাছ লাগানো আছে। আপনি বলেন তো যে এই মৃত্যু ব্যক্তিকে এই ফুলের সুগন্ধি কোনো উপকার করতে পারে? এই ফুল পূজা হলো শিরক। এটা না করলেও অন্তত সবাই দিবস পূজা করে। মঙ্গল শোভাযাত্রা আপনারা করেন না? পয়লা বৈশাখ। এ সম্পর্কে আমি বলবো না, তবে মনে করে দিচ্ছি, মঙ্গল শোভাযাত্রা মানে কি? রবি ঠাকুরের বর্ণনায় এসে হয় বৈশাখ, মানে বৈশাখ মানুষকে কল্যাণ দিতে পারে। এই আকীদা কি ঠিক? এটা হলো শিরকি আকীদা। বৈশাখ কেন? আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন শক্তি মানুষের কল্যাণ দিতে পারে না। তাহলে মঙ্গল শোভাযাত্রা বের করছেন আপনি, তাহলে শিরক করছেন। কোন দিবস কল্যাণ দিতে পারে এই ধরনের বিশ্বাস করাটাই শিরক। এইটাও যদি না করেন আপনি, ভালো, তবে অন্তত একটা শিরক আপনি করে থাকেন। যদি আমি বলি আজকে আপনাকে, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আগামীকালকে মানিকগঞ্জ শহরে একটা বিরাট প্রোগ্রাম হবে, সেখানে ঢাকা থেকে বড় বড় নেতা আসবে, ওখানে আপনারা উপস্থিত থাকবেন। সেখানে যদি জিজ্ঞেস করা হয় সকল ক্ষমতার উৎস কে, জবাব কি হবে? জনগণ। দেখছেন, কাঁচা মুনাফেক, একবার টাটকা টাটকা খাঁটি মুনাফেক। এই বিষয়টা কার সাথে জড়িত বলুন তো দেখি? আল্লাহর সাথে জড়িত। কত বড় পাপ! একজনে কি শিক্ষিত ব্যক্তি নেই? একজনে কি শরীয়ত বুঝে না? একজনে কি আল্লাহর মর্যাদা বুঝে না? আজকে রাত্রিতে মসজিদে বলছে যে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। আর কালকে স্কুল ফিল্ডে গিয়ে বলছে সকল ক্ষমতার উৎস কে? জনগণ। দেখছেন কত বড় টাটকা মুনাফিক? না, এটা কখনোই হতে পারে না। কি এটা কি শিরক হলো না? চিন্তা করেন, অন্তত এটা তো শিরক। আর যাই করেন আপনি। তাহলে এই শ্রেণীর মানুষ সমাজে বেশি না কম? এক। দুই নম্বর, যারা খানকায় বসে বসে নজর নেওয়াজ নিচ্ছে আর মানুষকে ধোঁকা দিচ্ছে। এদেশের 1990 সালের গণনা অনুযায়ী 2,98,000 পীরের মাজার রয়েছে। এক পীরের সাথে আর এক পীরের কোন সম্পর্ক নেই। আজকে 2014 সাল চলছে, আপনারা হিসাব করে বলবেন বেড়েছে না কমেছে? বাড়ছে নিঃসন্দেহে। আর প্রত্যেক জায়গায় মানুষ পূজা চলছে হরদম। কেউ না কেউ কোনো না কোনো পীরের মুরিদ অবশ্যই, তাই না? অধিকাংশ মানুষই পীরের মুরিদ, পীর পূজা, কবর পূজা, খানকা পূজায় বিশ্বাসী। এবার বলেন এদের সংখ্যা কম না বেশি? যারা পীর পূজাকেও মূল্যায়ন করে না, ওই রাজনীতির নামে শিরককেও বরদাস্ত করে না, এই সমস্ত লোকের সংখ্যা কম না বেশি? এবার আল্লাহর কথাটা ঠিক হলো না বেঠিক হলো? আল্লাহর কথাটাই চূড়ান্ত। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের অধিকাংশই মুশরিক। কেন বললেন? আমি একটু উদাহরণ দিয়ে বুঝালাম।
বাঁচার কোনো সুযোগ নেই। আপনি জ্ঞানী মানুষ হতে পারেন, কিন্তু শরীয়তের চেয়েও জ্ঞানী আপনি না। যেদিন আপনি প্রিন্সিপালের দায়িত্ব পেলেন, সেই দিনই ভক্তির সাথে একগুচ্ছ ফুল নিয়ে গিয়ে আপনি খাম্বার কাছে দিয়ে কৃতজ্ঞতা জানালেন। কার কাছে? এই কৃতজ্ঞতা জানালেন কার কাছে? শুনুন, এই কাজটা যে আপনি করলেন, যদি বয়স আপনার 55 হয় বা 50 হয়, 50 বছরে যত আমল করেছেন সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, আর পাবেন না সে আমল। কারণ ওটা শিরক। আল্লাহ বলছেন অমাই, সূরা আনাম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। যদি ফুল দেওয়ার কারণে আপনার আমল নষ্ট না হয়, তাহলে আল্লাহর দাবি মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, হতেই পারে না, আপনার আমলই নষ্ট হবে। আমার শিরক সংক্রান্ত আলোচনা পৃথক আছে, সেখান থেকে শুনে নিবেন। আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, গোড়ায় চলে যায়। সালাত পড়েন হয় না কেন, তাই না? সালাত পড়েন কিন্তু ঘুষ খান কেন? 3টা কারণ বলেছে। তার একটা কারণ, অধিকাংশ মানুষই ইবাদত করে বা সালাত আদায় করে, কিন্তু আল্লাহকেও সন্তুষ্ট করে, আবার মাজারকেও সন্তুষ্ট করে। এই ব্যক্তির ইবাদত হবে না, শিরকের মিশ্রণ ঘটেছে। 2 নম্বর পয়েন্টটা বেশি আলোচনা করার দরকার। সালাত আদায় করেন বটে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করেন না। এটা খুব জটিল ব্যাপার, এটা খুব কঠিন ব্যাপার। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সহিহ বুখারী হাদিস 631 নম্বর, মূল বুখারী খুলেন 88 পৃষ্ঠা। আল্লাহ নবী বলছেন, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর অন্য কোন ব্যক্তির নিয়মে সালাত আদায় করা যাবে না। আবু বকর, ওমর, ওসমান তো দূরের কথা, পৃথিবীর কোন নবীর পদ্ধতি চলবে না। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে। আর এই সালাত শুধু ফরজ সালাত না, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, জানাজা হোক, তারাবি হোক, ঈদাইন হোক, বেতের হোক, সকল সালাত আদায় করতে হবে একজন ব্যক্তির পদ্ধতিতে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোন পীর, ফকির, গৌস, কুতুব, আলেম, ইমাম, মুফাসসির, মুহাদ্দিস, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দার্শনিক, বৈজ্ঞানিক, কোন থিওরিদাতার থিওরি চলবে না। একমাত্র পদ্ধতি মানতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পদ্ধতি। সবচেয়ে বড় বিষয় এখানে এইটাই আমরা মেনে নিতে পারি না। বন্ধুরা আমার, এখানে কিছু উদাহরণ আপনার সামনে পেশ করব। এই পয়েন্টে আপনি মনে করছেন সালাত তো আদায় করলেই হয়, পদ্ধতি দেখার কি দরকার? বাংলাদেশে এই ধরনের মুসল্লির সংখ্যা বেশি। তারা যে কোনো ভাবে সালাত আদায় করতে চায়, বিশুদ্ধ ভাবে সালাত আদায় করবে এটা চাই না। দেখুন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 104 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এক কোণে একজন ব্যক্তি গিয়ে সালাত পড়লেন। সালাত পড়ে গিয়ে সালাম দিলেন। এই হাদিস আপনাদের শোনা আছে। সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সালামের উত্তর দেওয়ার পরে বললেন, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। সালাত হয়নি এইভাবে করে তা বললেন না, সালাত আদায় করোনি। দ্বিতীয়বার করলেন, একই অবস্থা, বললেন ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত আদায় করোনি। তৃতীয়বার একই কথা বললেন। এবার ওই সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ
লা উহসিনু আলা হাযা, আল্লাহর নবী আপনি আমাকে সালাত শিক্ষা দিন, আমি এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে প্রথমবার এমনি সাধারণভাবে সালাত আদায় করলেও দ্বিতীয়বার খুব ভালো করে করেছে। যখন বলেছেন তুমি সালাত আদায় করনি, তাহলে তৃতীয়বার আরো ভালো করে করেছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলাম, আপনাকে যদি একজনকে ডাকি যে একটু আসেন তো আজকে 2 রাকাত সালাত পড়েন তো আমার সামনে, আমার বিশ্বাস আপনার জীবনে যত ভালো করে পড়েছেন আজকে তার চেয়ে ভালো করে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। সেখানে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, আর সাহাবী সালাত আদায় করছেন, নিঃসন্দেহে একটু সাবধানেই করেছেন। দ্বিতীয়বার যখন বললেন তুমি সালাত আদায় করনি, তাহলে আরো ভালো করে করেছেন। তাহলে একটা বিষয় এখানে ফুটে উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যুগ ছিল স্বর্ণ যুগ। আল্লাহর নবীর যুগে মসজিদের নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী সালাত আদায় করছেন 3 বার, আর আল্লাহর নবী বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। ঘটনা আবার বলি, মসজিদের নববীতে যেখানে কোন সালাত আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, ওই 50,000 গুণ বেশি সওয়াব হয় হাদিস জয়ী। 1000 গুণ বেশি সওয়াব হয় সেখানে মসজিদের নববীতে আল্লাহর নবীর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারই একজন সাহাবী সালাত আদায় করছেন, আর আল্লাহ তার একবার নয় 3 বার সালাত আদায় করলেন। আল্লাহর নবী বললেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। তাহলে আপনার কি অবস্থা আজকে? আপনি কেন বলছেন? সালাত হলো কি না হলো আল্লাহ জানেন। ইনারা কেন এত সমালোচনা করেন? উনি কেন সমালোচনা করছেন? আপনাকে বুঝার জন্য বলছি, তার সালাত হলো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন। 2, মসজিদে নববীতে হুযাইফা বসে আছেন রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা পাবেন নাসাইয়ের মধ্যে 1312 নম্বর হাদিস। তিনি একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বলছেন যে মা সাল্লাইতা, এই তুমি কতদিন যাবত সালাত আদায় করছো? তখন ওই সাহাবী বলছেন, ওই লোকটি বলছেন মুনযু 40 সানা, আনুমানিক 40 বছর যাবত। কত বছর যাবত? 40 বছর যাবত সালাত আদায় করছে, 40 বছর যাবত। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখেন সাহাবীরাও কত কঠোর, লাউ মুত্তালা হাদিহি মুত্তালা গায়রাল ফিতরাতে আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 40 বছর নয়, তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যদি সালাত আদায় করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। এবারে এই হাদিসটা আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আপনাকে কিভাবে বুঝ দেব? আশ্চর্যজনক বিষয়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি মরা পর্যন্ত যদি এইভাবে সালাত আদায় করো, তবু তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মারা যেতে পারবে না। সালাত উল্টা তরিকায় আদায় করার কারণে তো এই অবস্থাটা হয়েছে। আর আপনি ভাবলেন না, চিন্তা করলেন না। 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক শাস্তি, ওয়াইল জাহান্নাম। যারা সালাতের ব্যাপারে উদাসীন, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে আপনি একটু ভেবে নিন, চিন্তা করুন, আল্লাহ মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নামের কথা বললেন কেন?
ওই মুসল্লি কে যে মুসল্লি সালাত আদায় করে বটে, কিন্তু তার সালাত কবুল হয় না। সূরা আরেকটা হাদিস শুন, 5 তাবরানী আওসাতের যে হাদিসটা আমি পড়েছি, 1859 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সালাত বিশুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তির যাবতীয় আমল বিশুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি ফাসাদাত সাইরু আমালি, যদি সালাত নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। আপনি যাবেন কোথায়? বাঁচার যে কোনো পথ নেই আপনার। যখন আমি সালাতের ভুল ধরছি তখন আপনি আমাকে অনেক কিছু গালিগালাজ করছেন আর বলছেন যারা বেনামাজি তাদের উদ্দেশ্যে কিছু বলে না, শুধু মুসল্লিদের পিছনে লেগে আছে। বেনামাজিকে তো মুসলমানই মনে করি না, ওর সম্পর্কে আমার কি কথা থাকতে পারে? আমার তো দরকার তীব্র শীতের মধ্যে বা তীব্র গরমের মধ্যে কষ্ট করে সালাত আদায় করে, রাত 3টায় উঠেছে, তীব্র শীতের মধ্যে লেপের গরম কম্বলের গরমকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়ছে, বসে আছে কখন ফজরে আযান হবে। আযান হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে গেল, মসজিদে সালাত আদায় করলো। এইভাবে একজন মুসলিম ব্যক্তি সালাত আদায় করছে, তিনি আমার বন্ধু, আমি তাকে বলবো। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত ভক্ষণ করে কিন্তু সালাত আদায় করে না, পৃথিবীর বুকে ওর মতো কাল্পে, ওর মতো অমানুষ, ওর মতো জানোয়ার কেউ হতে পারে না। সালাত আদায় করে না, ওর সাথে আমার কি আপোষ? তাকে নিয়ে আমার এত চিন্তা কেন? আমি তাকে মুসলিমই মনে করি না, কারণ সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। সবচেয়ে বড় ইবাদত যেটা, সেটা সে আদায় করে না। তার ব্যাপারে আর কথা নেই, তো কথা তো আপনার আমার ব্যাপারে। আমি ভুল করলে সংশোধন করবেন, সালাতটা যেটা শুদ্ধ হয় এটাই দরকার। কেন আল্লাহর নবী বললেন ওয়াইন সালাহাত সালাহাত সাইরু আমালি, সালাত যদি শুদ্ধ হয় তাহলে কেউ সালাত অশুদ্ধ পড়ে, বুঝা যাচ্ছে কারো সালাত শুদ্ধ হয় না। সালাত কষ্ট, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। আর আপনি হিসাব করলেন না, আপনি সালাত পড়ছেন শুদ্ধ ভাবে অশুদ্ধ ভাবে। এই বাংলাদেশে যে সালাত চালু রয়েছে, এই বাংলাদেশের অধিকাংশ মানুষই যদি মুসলিম হয় 15 কোটি, তার মধ্যে 14,50,00,000 মুসল্লি যদি থাকে, এই মাত্র 50,000 মানুষ হয়তো ভালোভাবে সালাত আদায় করে, বাকি সবই সালাত আদায় করে পদ্ধতি সঠিক নয়। আপনাকে আমি সব ভুল ধরিয়ে দেব। এই সালাত প্রথমত জয়ীফ এবং জাল হাদিসে ভর্তি, পরিপূর্ণ। দ্বিতীয়ত মানুষের রচনা করা বিধানে সালাত একেবারে পূর্ণ। এখানে আল্লাহর বিধান নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে পদ্ধতিও নেই। ওযু থেকে শুরু করে পুরো সালাতের আহকামগুলো পালন করা হচ্ছে, হাদিসের সাথে মিল নেই। কিছু আছে জয়ীফ এবং জাল হাদিস, আর কিছু আছে মানুষের তৈরি করা। আপনি সালাতে দাঁড়িয়ে ডান পায়ের বুড়া আঙ্গুলি এক জায়গাতে রাখতে হবে, এটা কে বিধান দিল? এটা কেন এক জায়গাতে রেখে দেন? আমি চ্যালেঞ্জ করে গেলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে, শুধু মানিকগঞ্জ না, পৃথিবীর সকল আলেমের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করলাম। সালাতে দাঁড়ানোর পরে ডান পায়ের বুড়া আঙ্গুল যেই স্থানে থাকবে এই স্থান থেকে নড়ানো যাবে না, এই ফতোয়া কে দিল? কোন কেতাবে বর্ণিত হয়েছে? আমি জানতে চাই। সালাতের মধ্যে যখন আপনি আঙ্গুলটা তুলেন, একবার টুক করে তুলে নামিয়ে ফেলেন, আমি জানতে চাই পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? জাল হাদিস থাকলেও বলতাম যে হাদিসটি জাল, এর কোন জাল বর্ণনা নেই, মানুষ করছে। আমার কথার উপরে আপনারা রাখবেন না, রাখতে পারেন, আপনি নেমে পড়েন দেখার জন্য। তাহলে দেখি তো ঘটনা কি। আপনি সালাতে দাঁড়িয়ে প্রথমেই জায়নামাজে দোয়া পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে জায়নামাজের দোয়া হিসাবে যে জায়নামাজের দোয়া পড়তে হবে? তা তো নেই। এরপরে যে নিয়াত পড়া হয়,
কোন হাদিস গ্রন্থে পেলাম? আল্লাহর নবীর যুগ চলে গেল, সাহাবীদের যুগ চলে গেল, তাবেঈদের যুগ চলে গেল, তাবেঈদের যুগ চলে গেল, কোনদিন তো গদবাতা নিয়াতে তৈরি হয়নি। তৈরি করলো কে? দেখুন, আমি একটা উদ্ধৃতি দিই। পূর্ণাঙ্গ নামাজ বইয়ের অনুবাদ হয়েছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। সেই বইয়ের মধ্যে তিনি সব সালাতের নিয়াত লিখেছেন। অনুবাদ করতে গিয়ে শাইখুল হাদিস আজিজুল হক লিখছেন 42 পৃষ্ঠার তলায় লিখছেন কি যে মুখে নিয়াত বলার প্রয়োজন নেই। এবার সমাধান ওনাদের কাছ থেকে নিই। ওই বইয়ে যদি না থাকে মানিকগঞ্জ কোর্টে মামলা করবেন, আমি মুজাফফর দিয়ে খেতে দেবো ইনশাআল্লাহ। আমার একটা বই আছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বই পৃষ্ঠা নম্বর দিয়ে আছে, আপনি দেখবেন, ওটা বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আশরাফ আলী থানভী রফল আদায় করে সালাত আদায়ের পক্ষে ছিলেন, আমিন জোরে বলার পক্ষে ছিলেন। এই জন্য এই বইটি উর্দু ভাষায় আর পাওয়া যায় না। আমি দেওবন্দে খুঁজেছি নিজে গিয়ে, আমি বানারসে খুঁজেছি, সাহারানপুরে খুঁজেছি, কলকাতায় খুঁজেছি, কোন জায়গাতে এই বই আমি পাইনি। আমি লখনৌতে খুঁজেছি, পাটনাতে খুঁজেছি, পূর্ণ মুকাম্মাল নামাজ আশরাফ আলী থানভীর এই বইটা প্রিন্ট করা হয় না। আমি বাংলা বইয়ে উল্লেখ করে দিয়েছি। বন্ধুরা, আমার এটা বলার উদ্দেশ্য না, কে শিক্ষা দিল সালাতের সময়, দাঁড়ানোর সময় যখন পরস্পরে দাঁড়াবে তখন দুইজনের পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। কোথায় পাওয়া গেল এই দলিল? কিয়ামত পর্যন্ত এই দলিল পাওয়া যাবে না। আর একটা দলিল বের করা হয়েছে, পার্থক্য, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। কিয়ামত পর্যন্ত এই পার্থক্যের দলিল পাওয়া যাবে না। কোন হাদিসে বর্ণিত হয়েছে এই মর্মে যে নারীরা হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষরা বাঁধবে নাভির নিচে? এই দলিল কোথায় পাওয়া গেল? চলছে বাজারে এমনিতেই, অথচ নারী এবং পুরুষের বিধান সালাতের ক্ষেত্রে একই। প্রত্যেকে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, এটাই সেই হাদিস। আমার ব্যাখ্যা করে বলার সময় নেই। নাভির নিচে হাত বাঁধার দলিল রয়েছে, তবে দলিল জয়ীফ। জয়ীফ আমি বলিনি, আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করে তিনি বলছেন, 4টা হাদিস বর্ণিত, 4টা হাদিসকে তিনি জয়ীফ বলে গেছেন। অবশেষে তিনি বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহিহ বলেছেন। বললাম 2টা জিনিস আছে, একটা হলো মানুষের তৈরি করা বিধান, আর একটা হলো জয়ীফ এবং জাল হাদিস। এটা দিয়েই সালাত শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যোগ হয় নাই। কেন এটা হবে? এরপরেও সালাতের মধ্যে সর্বশেষে আপনাকে বসতে হবে নিতম্বের উপরে, ডান পা খাড়া থাকবে, বাম পাটা পায়ের নিচ দিয়ে বেরিয়ে যাবে। এই আমল আছে? নেই। কে তুলে দিল এই আমল? কেন তুলে দেওয়া হলো? হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে, 98 পৃষ্ঠা খুলুন, আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাকাতে বসার সময় তিনি ডান পা খাড়া রাখতেন, নিতম্বের উপরে বসতেন, বাম পাটি বের করে দিতেন। হাদিস কোথায় গেল? 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, 6টা বিষয় আল্লাহর কাছে চাইতেন। এই দোয়া পড়া হয় না কেন? কোন যুক্তিতে, কোন কারণে সমাজ থেকে তুলে দেওয়া হলো? অধিকাংশ মানুষই এই দোয়া পড়ে না। দুঃখজনক ব্যাপার। আমরা মানুষের কাছে যখন পেশ করি হাদিস ভিত্তিক কথা, সালাতুল বেতরে যদি যাই, আমি সালাতুল জানাজা যদি যাই, কে বললো জানাজার সালাত সূরা ফাতিহা ছাড়াই হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সহিহ বুখারীর 756 নম্বর হাদিসটা খুলুন। বলছিলাম কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেমন সল্লু কামা রাআইতুমুনি সাল্লি, যে কোনো সালাত আদায় করতে হবে রাসূলের তরিকায়, তেমনি প্রত্যেক সালাত সূরা ফাতিহা ছাড়া হবে না। আচ্ছা, আল্লাহর নবী যদি সূরা ফাতিহা পড়ে জানাজা সালাত পড়তে পারেন, আপনার পড়তে, আমার পড়তে আপত্তি আছে? কেন আপত্তি থাকলো? তাহলে আমাদের আপত্তি থাকলো কেন? এটা দুঃখজনক ব্যাপার। সহিহ বুখারী 178 পৃষ্ঠাটা খুলেন, প্রথম খণ্ডের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়ার পরে বলছেন যে আমি পড়লাম এই জন্য তোমরা যেন জানো, লিআন্নাহা সুন্নাতুন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া কি সুন্নাত।
তাহলে সূরা ফাতিহা পড়তে হয় জানাজা সালাতে, পড়ে না। বেতের সালাত, এক রাকাত যে নামাজ আছে, বেতের আছে, সালাত আছে, এই মানুষ জানেই, জানে বলে জানি। সেই বুখারী 135 পৃষ্ঠা খুলেন আপনি, নাই মানে হাদিস তো আছে। এক রাকাতের হাদিসই বেশি বর্ণিত হয়েছে হাদিস গ্রন্থে, তারপরে 3 রাকাত, তারপরে 5 রাকাত, তারপরে 7, তারপরে 9 রাকাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সালাত 1 রাকাত পড়েছেন, অথচ বাংলাদেশের মানুষ জানে এটা 1 রাকাত নামে কোনো সালাতই নেই। জি বন্ধুরা আমার, আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে গেলাম আপনাদেরকে। আমরাও আসছি দেরি করে, আর আপনারা বলেননি যে ওই মানিকগঞ্জ থেকে এত দূর যেতে হবে। যাক আলহামদুলিল্লাহ, এরপর আসছি, পরবর্তী যদি নিয়ে আসেন, আর নিয়ে আসবেন বলে বিশ্বাস আমার হয় না। এরপরেও আমি আপনাদের বলবো যে আপনাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব বোধটা থাক, কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আপনারা আমল করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি বলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিকে, যিনি আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সালাত কায়েমের পদ্ধতি সম্পর্কে জানিয়ে জ্ঞান দান করলেন, আল্লাহ পাক আমাদেরকে এবং ওনাকে, আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথির উদ্দেশ্যে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি পড়ছি, উত্তর দিন। জামাতে নামাজে পায়ের সাথে পা লাগানো এবং কাঁধে কাঁধে কাঁধ লাগানো, এটা ঠিক কিনা? প্রশ্নটি করেছেন মোহাম্মদ বাবুল হোসেন, উত্তরা, ঢাকা। পায়ের সঙ্গে পা, কাঁধে কাঁধ, টাকনুর সাথে টাকনু মিলিয়েই সালাত আদায় করতে হবে, পরস্পরে দাঁড়াতে হবে। এখানে যেমন নির্দেশ রয়েছে তেমনি ফজিলত রয়েছে, দুইটা বিষয় খুব কড়া। আবু দাউদ খোলেন, 97 পৃষ্ঠা হাদিসটা পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিনি সালাতে দাঁড়ানোর সময়ই বলতেন, সুব্বু সুফুফাকুম তারাসসু, তোমরা পরস্পরে মিলিয়ে দাঁড়াও তোমার কাতারকে। তারাসসু, একটা ইট যেমন আর একটা ইটের উপর রাখা হয় সিমেন্ট দিয়ে, ঠিক এইভাবে দাঁড়িয়ে যাও, শীষে ঢালা প্রাচীরের ন্যায়। তারপরে বলতেন সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো, ওয়াস্তাউ ওয়াতাদিলু, শক্ত করে সোজা হয়ে দাঁড়াও। বলতেন প্রত্যেক সালাতে, তিনি বলতেন। রাসূলুল্লাহ এই মর্মে একটা অধ্যায় রচিত হয়েছে হাদিস গ্রন্থের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘাড় পা স্পর্শ করে করে মানুষকে সেটে দিতেন। এটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত সম্পর্কে বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পায়ের সঙ্গে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো, হাদিসটি তাবরানী আওসাতের মধ্যে আসছে, 5797 নম্বর হাদিস। যে ব্যক্তি সালাতের মধ্যে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আপনারা কালকে থেকে আদায় করবেন তো এটা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যত জোরে হয়েছে, পরের ইনশাআল্লাহর আওয়াজ তত জোরে হয়নি। সালাত তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, তাহলে আল্লাহ পাককে কোন রূপে দেখা যাবে বলবেন কি? রেজাউল হোসেন আফরান। জি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত বা সাক্ষাতের হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, 5656 নম্বর হাদিস। হাদিসটা আপনারা খুলে দেখবেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জান্নাতে যাওয়ার পরে, ওয়া রিদওয়ানুল্লাহি আকবার, এটাই হলো সবচেয়ে বড় সন্তুষ্টির ব্যাপার, সবচেয়ে বড় জিনিস আল্লাহর সাথে সাক্ষাৎ। সাক্ষাৎটা কিভাবে হবে? আল্লাহ বলবেন, হাল রাজিতুম বিল্লাহ, এই জান্নাতীরা, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবেন যে কেন সন্তুষ্ট হবে না? আপনি আমাদেরকে সম্মানিত করেছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমাদেরকে জান্নাত দান করেছেন, আর কি দিবেন আপনি? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পর্দাটা সরে যাবে,
আর জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবেন তো দেখতে থাকবেন। তাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো জান্নাতে এত কিছু পেলেও সবকিছুই ভুলে যাবে, তারা শুধু আল্লাহকেই দেখতে থাকবে। এটাই হলো লিকা রব্বি। হ্যাঁ, যদি আপনি ওরকম বান্দা হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে আপনার খোঁজ নেবেন। একটা হাদিস বর্ণিত হয়েছে, আর আমার এটা বললে বেড়ে যাবে। আপনি বলেন আর একটা প্রশ্ন বলেন। আল্লাহ পাকের চেহারা সম্বন্ধে সঠিক দলিল ভিত্তিক কোনো প্রমাণ পাওয়া যায় কি? হ্যাঁ, আবার আল্লাহ পাকের চেহারা সম্পর্কে আচ্ছা, জি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা বা মুখমণ্ডল আছে, তবে কেমন সেটা আমরা জানি না, কেউ জানি না। আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই এখানে একটা দিক আপনাদের বুঝতেই, যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অজহুন শব্দটি কোরআনে বহু জায়গায় ব্যবহার হয়েছে। সূরা রহমানের এই আয়াতে আল্লাহর মুখমণ্ডল বলা হয়েছে। তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, কিন্তু কেমন সেটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, সূরা শুরা 11 নম্বর আয়াতে বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার তুলনীয় কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন অঙ্গের সাথে কোন জিনিসের তুলনা করা যাবে না। আমরা জানি যেমন হওয়া উচিত তেমনই তিনি, সোজা কথা। এই জন্য আল্লাহর মুখমণ্ডল আছে এটা আমরা বিশ্বাস করব, তবে কেমন এটা বলা যাবে না। এটা কারো সাদৃশ্য অবলম্বন করা যাবে না। আল্লাহর চোখ আছে। সূরা তাহা 39 নম্বর আয়াতটা খুলুন। মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি। আমি তোমার উপরে আমার মহব্বতটা ঢেলে দিয়েছি যেন আমার চোখের সামনে তুমি মানুষ হও। আল্লাহর হাত আছে, অনেক বর্ণনা আছে এই মর্মে। সুতরাং জি, আচ্ছা, উত্তর দিবেন পরে উস্তাদজি। আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ আকীদা এবং আমলের উপরে টিকে থাকা তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন যেন আমাদের ভুলগুলোকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আপনাদের প্রতি একটা অনুরোধ করে যায় শেষ মুহূর্তে, সেটা হলো আপনারা মাসিক আত-তাহারিক নামে একটা পত্রিকা, এই পত্রিকাটা মাসে মাসে পড়ার চেষ্টা করবেন। সেখানে শেষের দিকে 40টি প্রশ্ন উত্তর আছে। আপনারা সময় না পেলেও এই 40টি প্রশ্ন উত্তর পড়তে পারবেন, অনেক উপকার আপনারা পাবেন। তরুণ ভাইদেরকে বলবো তাওহীদের ডাক একটা পত্রিকা আছে, এই পত্রিকাটা রাখার চেষ্টা করেন মাসে মাসে, ইনশাআল্লাহ অনেক উপকারিতা পাবেন। এরপরে আমাদের যে বই পুস্তকগুলো আছে এইগুলো কাছে রেখে বিশুদ্ধ দলিল সহ আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আজকের প্রোগ্রামকে কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।